ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পলাতক মেয়র ব্যারিস্টার তাপসের কারণে সরকার প্রতি বছর প্রায় 4 কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করেন ব্যবসায়িক নেতা KM সোহেল। দুপুরে রাজধানীর ফুলবাড়িয়ায় সিটি প্লাজা, জাকের সুপারমার্কেট ও নগর প্লাজার বেজমেন্টের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সমিতির সভাপতি KM সোহেল। সোহেল বলেন, সাবেক মেয়র তাপস ও সাইদ খোকনের বৈরিতার কারণে এই সকল মার্কেটের বেজমেন্টের প্রায় 531 জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়ে কোনো রকমে দিনাতিপাত করছে। সিটি কর্পোরেশনের প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে সোহেল বলেন, আদালতে রায় পাওয়া সত্ত্বেও পলাতক মেয়র তাপসের কিছু অনুসারী কর্মকর্তার কারণে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে ও চালু করতে পারছেন না। এই জন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এই বেসমেন্টের সিটি প্লাজা, নগর প্লাজা এবং জাকের সুপার মার্কেটের বেসমেন্টগুলি যদি আমাদেরকে পুনরায় ব্যবসা পরিচালনা করতে দেয়, আমরা ব্যবসায়ীরা বর্তমান প্রশাসককে এবং বর্তমান উপদেষ্টাকে রাজস্ব আয় দিয়ে যথেষ্ট সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা অনেকেই আন্তরিক আমাদেরকে পুনরায় ব্যবসা পরিচালনা করার জন্য অনুমতি দেওয়ার জন্য। আমাদের জাকের সুপার মার্কেটের এক ভাই, ব্যবসায়ী ভাই, উনি বলছে 2-4 জন কর্মকর্তা আছে যারা নাকি এখন পর্যন্ত আমাদের ব্যবসায়ীদের বিরোধিতা করতেছে এবং কি পূর্বের আওয়ামী লীগের নেতা কর্মীদের ছত্রছায়া ছিল, এখনো তারা আছে। হ্যাঁ, আছে, তারা 2-4 জন আছে। তাদের নাম বলে তাদের আর ক্ষতি করতে এবং ছোট করতে চাই না। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যারা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত তারা যেন শুধরায় যায়, তারা যেন ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করে, ক্ষতিগ্রস্তদের উপর একটু দয়া করে যেন তারা পুনরায় দোকানগুলি তৈরি করতে পারে, আর বাধা বিঘ্ন না করে। পাশাপাশি বলতে চাই, আমার মাসুদ ভাই সুন্দর করে গুছায় বলছে যে সিটি কর্পোরেশন যদি এই জায়গাগুলিকে পার্কিং করে দেয়, তো এখন তো আর পারবে না ইনশাল্লাহ, এখন তো বন্ধ হয়ে গেছে। যদি পার্কিংয়ের আলোচনায় ওনারা আসে তাহলে ওনাদের রাজস্ব হয় বছরে 13,10-12 হাজার টাকার মতো আসে এক একটা মার্কেট। আর যদি আমাদেরকে দোকান ব্যবসা পরিচালনা করতে দেয় তাহলে বছরে আসে প্রায় 4 কোটি টাকা। এটা হলো শুধু ব্যবসায়ীদের কাছ থেকে যে টাকাটা ওনারা মাসে মাসে ব্যাড হিসাবে নিবে বা ভাড়া বলি ওইটা নিবে, এটা আসে 4 কোটি টাকা। এরপরে ব্যবসায়ীদের ট্যাক্স আছে, আরো অনেক রাজস্ব আয় হবে। এর মধ্যে একটা বড় ধরনের রাজস্ব আয় হবে হলো আমাদেরকে যে সময় স্থায়ী বরাদ্দ দিবে, ওনার একটা দাম নির্ধারণ করে দিবে। এই দাম নির্ধারণ করলে সাথে সাথে রাজস্ব আয় হবে সর্বনিম্ন 20 কোটি টাকা। গভর্নমেন্টের রাজস্ব আয় হবে 20 কোটি টাকা। এই আমাদের মাসুদ ভাই যে কথাটা বলছে, 2 মেয়রের সাংঘর্ষিক যেই দুশ্মনী ছিল, যার প্রতিফলে আমরা আজকে ক্ষতিগ্রস্ত, তারা যদি এই কাজটা না করত, বিগত 4 বছরে আমরা ব্যবসায়ীরা যথেষ্ট ভালো থাকতাম, লাভবান থাকতাম, এমনকি কর্পোরেশনের সরকারের রাজস্ব আয়ও অনেক বৃদ্ধি পাইত, অনেকবার। এখন দেশের অবস্থা আমরা যতটুকু ব্যবসায়ীরা জানতে পারতেছি, আমরা তো রাজনীতি করি না, সামান্য জানতেছি দেশের অবস্থা ভালো না, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। এমত অবস্থায় আমাদের প্রধান উপদেষ্টার কাছে, গভর্নমেন্টের কাছে এবং সিটি কর্পোরেশন কর্মকর্তার কাছে আমাদের জোরালো অনুরোধ যে তারা যেন আমাদেরকে পুনরায় ব্যবসা পরিচালনা করতে দেয়, রাজস্ব আয় যেন বৃদ্ধি হয়, এই সুযোগ সুবিধাটা আমাদের যেন করে দেয়। এই বেসমেন্টের সিটি প্লাজা, নগর প্লাজা এবং জাকের সুপার মার্কেটের বেসমেন্টগুলি যদি আমাদেরকে পুনরায় ব্যবসা পরিচালনা করতে দেয়, আমরা ব্যবসায়ীরা বর্তমান প্রশাসককে এবং বর্তমান উপদেষ্টাকে রাজস্ব আয় দিয়ে যথেষ্ট সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আমাদের বারবার অনুরোধ, তারা যেন আমাদের প্রতি একটু সদয় দৃষ্টি দেখায়। সিটি কর্পোরেশন যেন দ্রুত বেগে আমাদেরকে সহযোগিতা করে পুনরায় ব্যবসা পরিচালনা করার জন্য আর রাজস্ব আয়কে বৃদ্ধি করার জন্য ইনশাআল্লাহ। এ বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।